নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? এসএস কৃষ্ণে আপনাদের স্বাগত। আজকে করব পাটিসাপটা পিঠে ফুড কালার ছাড়া। তা আপনারা দেখতে থাকুন কীভাবে তৈরি করব। নিচ্ছি 500 গ্রামের মতন বিট। আমি গোটা বিটটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু কাঁচা না, দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে। উপরের ছোলাটা কিন্তু আমি হাত দিয়েই ছাড়িয়ে নিতে পারছি, বটি ব্যবহার করতে হচ্ছে না বা ছুরি। আমি পুরো বিটটাই ছাড়িয়ে নেব। আমার বিটগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি, তোমরা ছুরি দিয়েও করতে পারো। মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি 2 বাটি আতপ চাল, সিদ্ধ চাল গুঁড়ো করা, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি। এটা কিন্তু 250 মতন চিনি আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একটা বড় ছাঁকনি নিয়েছি। এই গ্রেট করা পেস্টটা আমি ছেঁকে নেব, জানি একটা গোটা দানা না পড়ে। দেখো আমি ছেঁকে নিচ্ছি অল্প করে। এতে কিন্তু কালার হবে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি প্রথম করছি, আমরা কিন্তু করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারাও করে খাবেন। আমি কিন্তু ভিডিও দেখে করিনি, নিজের চেষ্টায় করেছি যে ভিডিওটা কীরকম হয় দেখি, তাই আমি নিজের চেষ্টায় এটা করেছি। আর দুধটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি, এটা কিন্তু ঠান্ডা দুধ না। তা আমি পরিমাণ মতন দুধ দিই মাগোতে, কোনো গরম জল ব্যবহার করবো না। যদি দুধ কম হয় তাহলে তোমরা গরম জল দিয়েও করতে পারো, দুধ না হলেও হয়, গরম জলেও হবে। তা আমি গরম জল দিলাম না, দুধ দিয়েই মাখবো এটা পুরো। দেখো এইরকম কিন্তু ঘন করেই, বেশি ঘন না বেশিও পাতলা না, এইভাবে করে নিতে হবে। আর এতে করে নেব ক্ষীর তৈরি। আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, জলটাকেই একটু উষ্ণ গরম করে নিয়েছি। এতে কিন্তু আমি লিকুইড দুধও দেবো 500। আমি দিয়ে ক্ষীরটা তৈরি, এতে দিয়ে দেবো খেজুর গুড়। খেজুর গুড়ের কিন্তু গন্ধটাই খুব সুস্বাদু, আমার তো খুব ভালো লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন। আমার ক্ষীরটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, এখন কিন্তু হয়নি, এরকম নাড়ে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আমার ক্ষীর কিন্তু হয়ে গেছে, একটু নরমই উঠাবো, বেশি শক্ত করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি এইভাবে নরমটা উঠিয়ে নিলাম। নিয়ে নিয়েছি একটা ননস্টিকের তাওয়া, ব্রাশ থাকলে ব্রাশ দেবে, এবং নাহলে শুকনো কাপড় দিয়ে এটা একটু তেলটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে একটা গোল হাতা দিয়ে এইভাবে গোলাটা দিয়ে দিতে হবে হালকা করে। দেখো কালারটা এত দারুণ হয়েছে। আমি এইভাবে পিঠেগুলো ভাজবো, এবং এইটা কিন্তু ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো ঢেকে দিয়েছি, আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো বাড়ির যে ক্ষীরটা তৈরি করেছি। এই ক্ষীর দিয়ে পিঠে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়ির তৈরি, আমরা কিন্তু দোকান থেকে কিনে আনি, বাড়িই তৈরি করেছি। দেখো এত সুন্দর ফিরছে, খুবই সুন্দর ফিরছে। আর এতে কিন্তু কাঁটার চামচ দিয়েই ব্যবহার করলাম, তোমরা ঝিনুক দিয়েও করতে পারো বা চামচ দিয়ে। আমার হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিচ্ছি, অল্প তেলেই কিন্তু হয়ে যাবে ননস্টিকের কড়াতে। এই যে আবার দিয়ে দিলাম, একটু হাতার পিছন দিয়ে আমি একটু গোল করে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার হয়ে গেছে, এতে আমি ক্ষীর দিয়ে তৈরি করে নেব। পিঠেগুলো এত দারুণ হচ্ছে, আমার তো খুবই ভাজতে, এইভাবে পিঠে যদি ফিরে তাহলে ভাজতে এমনিতেও ইচ্ছা করে। আর কালারগুলো এত দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন আর বলবেন যে কীরকম হলো। ফুড কালার ছাড়া এই পিঠে। এইভাবে আমি সব পিঠেগুলোই ভেজে নিচ্ছি। দেখুন আমার সব পিঠেই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কি দারুণ লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই আমি ভিডিওটি রাখছি। নমস্কার।